নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের ভারত কলা কেন্দ্র আয়োজিত এই আর্ট এক্সিবিশন চিত্র প্রদর্শনী। এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত কলা কেন্দ্র আয়োজনে এবং নাম দেওয়া হয়েছে নস্টালজিয়া। এবং এই চিত্র প্রদর্শনী আমি ক্যামেরা পার্সন সৌভিকনাথকে বলবো একটু ক্লোজ করে ভালো করে দেখানোর জন্য। এবং বিভিন্ন জেলা থেকে যে সব শিল্পীরা এসেছেন তাদের সঙ্গেও কথা বলে নেব। বন্ধুরা, এখন আমরা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের যিনি শিল্পী রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার নাম? সুকান্ত পাল। আচ্ছা, আপনার চিত্রকলা যদি আমরা একটুখানি যদি বর্ণনা করেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাঁকা বোতলটাকে দিয়ে আমি মানুষ করেছি। যে একটা ফাঁকা বোতলে যেরকম দাম থাকে না, জলটা শেষ হয়ে যাওয়ার আমরা ফেলে দিই, সেরকম একটা পয়সা যার থাকে না সেই মানুষের কোনো দাম থাকে না, ভিক্ষারি পড়ে আছে। পুজো আসছে যাচ্ছে, যার জন্য ঠাকুরের ছবিটাও দিয়েছি, যে সে তার মতো করে পড়ে রয়েছে, সব কিছু পেরিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। এটা কি দিয়ে তৈরি? মানে এটা হচ্ছে অ্যাক্রিলিক প্লাস হচ্ছে আপনার নিউজ পেপার আছে। পিছনে যে ধ্বংসাবস্থার দেখানো হয়েছে এটা নিউজ পেপার, তার সঙ্গে কালার অ্যাক্রিলিক কালার করা হয়েছে। তো আজকেই কিন্তু এর শুভ উদ্বোধন হয়ে গেল। আগামী 5ই এপ্রিল পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। আপনারা যে যেখানে রয়েছেন অতি অবশ্যই কিন্তু এই রানীগঞ্জের পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে ভারত কলা কিন্তু আপনারা সবাই জানেন, এবং আপনারা অতি অবশ্যই আসুন এবং সুন্দর সুন্দর চিত্র প্রদর্শনী আপনারা দেখে উপভোগ করুন। এবং 20 জন শিল্পী এখানে অংশ নিয়েছে, 44টি চিত্র রয়েছে। এবার আমরা কথা বলে নেব আপনার এই ছবি সম্পর্কে। আমার দুটো কাজ, আমার আউটডোরের কাজ, স্টাডি কাজ দুটো। একটা গাছ নিয়ে কাজ করেছি আমি, তার সঙ্গে একটা মূর্তি ছিল, ওই দুটোকে নিয়ে কম্পোজিশন করে আউটডোরে আমার স্টাডি। বোঝাতে চেয়েছেন এর মুন্ডু কিন্তু নেই? মুন্ডু নেই বলতে এটা যে আমাদের যে মাটির যে মূর্তিগুলো যখন পুজো হয়ে যায়, পুজো যাওয়ার পরে যখন ফেলে দেওয়া হয়, তো নর্মালি এভাবেই থাকে, তো সেটাকেই আমি তুলে ধরেছি ওই নেচারের সঙ্গে মিশে। মানে এটা মাটির নেচার, গাছটাও নেচার, দুটো নেচারের সঙ্গে মিশে একের মতন ধরেছি তুলে। বন্ধুরা দেখলেন খুব সুন্দর ছবির মধ্যেই কিন্তু পরিস্ফুটিত হয়েছে তার গল্প, এবং সেই গল্প আমরা জানতে পারলাম সাক্ষাৎ শিল্পীর সঙ্গে কথা বলে। আপনারা চোখ রাখুন এবং আরও অনেক জায়গায় আপনাদের দেখাবো, অনেক চিত্র রয়েছে। এবং সদ্য প্রয়াত যিনি হয়েছেন সঙ্গীত শিল্পী আয়ান রশিদ খান, যেন সত্যিকারের যেন মনে হচ্ছে উনি এখনও আমাদের মধ্যে রয়েছে। আয়ান রশিদ খানের ইন্টারভিউ আমিও করেছি, আপনারা সবাই জানেন যে সেলিব্রিটিদের ইন্টারভিউ আমি বেশি করে থাকি। আমার সুবর্ণ সুযোগ হয়েছিল ওনার সঙ্গে দেখা করার, এবং ওনার প্রচুর ইন্টারভিউ করেছি। আজকে এই ছবি দেখে যেন মনে হচ্ছে সত্যি যেন উনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবং আমরা এই যে ছবিটি যিনি তৈরি করেছেন আমরা তাকে কিন্তু আপনি একটুখানি আসুন, আপনার নাম যদি বলেন। আমার নাম শুভজিৎ গড়ে। আচ্ছা, একদম হুবহু আপনি তুলে দিয়েছেন? হ্যাঁ, এটা আমি পেন দিয়ে করার চেষ্টা করেছি। স্কেচ আছে? হ্যাঁ, পেন স্কেচ আছে। আচ্ছা, এই ছবিটা একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে মানুষ যখন শেষ বয়সে গিয়ে তার কাজ করার ক্ষমতা থাকে না, তখন সে পুরোটাই সেভিংসের উপরেই তার জীবন কাটে, তো সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। সুবর্ণ সুযোগ আমাদের রানীগঞ্জে স্বনামধন্য, রানীগঞ্জ বলবো না, এই শিল্পাঞ্চলের স্বনামধন্য শিল্পী বিকাশ দাম, এই বিকাশ কুণ্ডু আপনাদের সামনে এই যে এই চিত্রকলা প্রদর্শনী হচ্ছে আজ থেকে শুরু। আমরা পেয়ে গেছি একটুখানি এই যে ভারত কলা কেন্দ্র আয়োজন করেছে, কি বলবেন এরকম একটা আমাদের রানীগঞ্জে বরাবর হয়ে আসছে, এটা কতটা ভালো দিক? অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো গ্যালারি নেই, তবে এই প্রথম ভারত কলা কেন্দ্র যে গ্যালারিটা নিজের জন্য করেছে বা আমাদের জন্য সুযোগ সুবিধার জন্য করেছে, খুবই ভালো। এবং আমি আশা করছি আগামী দিন হয়তো একটা বিশাল জায়গা তৈরি হবে। এখন হয়তো মানুষের অনেক কিছু জানতে বাকি আছে। সচরাচর আমরা কলকাতায় গগনেন্দ্র প্রদর্শনশালা থেকে আরম্ভ করে, হ্যাঁ, আস্তে আস্তে মানুষজন জেনে যাবে, তখন অটোমেটিক্যালি এখানে মানুষের ভিড় জমবে এবং ছবি দেখার আরও সুযোগ পেয়ে যাবে তারা। তো আমরা এইভাবে আস্তে আস্তে এক্সিবিশন করে বা এই সমস্ত একটা কি ছবির সঙ্গে সঙ্গে শিল্পীকেও পেয়ে যাওয়া, এবং যদি ছবিটা বুঝতে না পারলে শিল্পীকে পেয়ে গিয়ে শিল্পী তার ছবির বর্ণনা। হ্যাঁ, অবশ্যই শিল্পীরা সেই ছবির বর্ণনা দিতে পারছে এবং দর্শকরা সেই জিনিসটা বুঝতে পারছে। ডাইরেক্ট সাক্ষাৎ, ফেস টু ফেস সমস্ত কিছু জিনিসটা মানুষ অবগত করতে পারছে। আপনার এখন নতুন ভাবনা কি নিয়ে? আর আপনি তো আপনার বন্ধুরা সবাই জানেন যে রানীগঞ্জ নিয়ে ওনার প্রত্যেকটা ছবি যেন হুবহু মনে ফটো তোলা হয়েছে আর কি। ওনার ছবি যেভাবে উনি আঁকেন যেন মনে হয় একটা কোনো মোবাইল কিংবা কোনো ক্যামেরা থেকে ছবি তোলা হয়েছে। কি করে রানীগঞ্জের প্রতি এত ভালোবাসা জন্ম থেকে? না, ঠিক রানীগঞ্জকে দেখতে দেখতে রানীগঞ্জের প্রতি একটা ভালোবাসা জন্মে। রানীগঞ্জের প্রকৃতি, রানীগঞ্জের পূর্ণ ঐতিহ্য, সমস্ত জিনিসটাকে আমার একটা মনকে আকৃষ্ট করে।
ফলে তারপর থেকে আমি রানীগঞ্জের ছবি আঁকা শুরু করি এবং রানীগঞ্জকে আমার প্রাণের শহর রানীগঞ্জ হিসাবে আমি নিয়ে পরে ছবি আঁকতে শুরু করেছি। তো আমারও সে একই শপথ, আমার প্রাণের শহর, ভালোবাসার শহর, ঐতিহাসিক শহর এই রানীগঞ্জ, তোমাকে সেলাম জানাই। এবং এইভাবেই আমরা তুলে ধরবো রানীগঞ্জের হিস্ট্রি এবং আগামী দিনে আমাদের বিকাশটা আরও নতুন নতুন রানীগঞ্জকে তুলে ধরবে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পেয়ে গেছি সৌরভ দাকে এবং ভারত কলা কেন্দ্র যে বরাবর অনুষ্ঠান করে চলেছে এই আর্ট গ্যালারি। তো আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে যদি একটুখানি বলো, কতদিন চলবে এবং কতজন শিল্পী অংশগ্রহণ করেছে, কী ধরনের ছবি রয়েছে? আমরা ভারত কলা কেন্দ্র থেকে এই এক্সিবিশনের আয়োজন করেছি। এতে 4টে জেলা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 4টে জেলার 22 জন শিল্পীকে নিয়ে এই এক্সিবিশন। আর এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, এতে টেম্পারারও কাজ আছে, অয়েল পেন্টিং কাজ আছে, অ্যাক্রিলিকের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। আচ্ছা, প্রত্যেক মাসে মাসে কি এরপর ভারত কলা কেন্দ্রে এই আর্ট গ্যালারিতে এরকম এক্সিবিশন চলতে থাকবে? কলকাতায় যেমন আমরা দেখে থাকি গগনেন্দ্র প্রদর্শনশালা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বড় বড় রয়েছে। রানীগঞ্জ শহরের মধ্যে আমাদের মানে খুব ছোটো থেকেই আশা ছিল যে রানীগঞ্জ শহরে একটা আর্ট গ্যালারি হবে, যেহেতু আমরা এর সঙ্গে যুক্ত। তো যে কোনো কারণে সেটা হয়নি। তো আমরা ভারত কলা কেন্দ্র থেকে এখানে পার্মানেন্টলি আর্ট গ্যালারি করেছি, যাতে এটা কন্টিনিউ আমরা এক্সিবিশন করছি। আপনারা এর আগেও দেখেছেন যে আমরা এখানে কন্টিনিউভাবে এক্সিবিশন করে যাচ্ছি। ভারত কলা কেন্দ্রের যে আর্ট গ্যালারি, সেখানে কি শুধু ভারত কলা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে, নাকি বাইরের কোনো শিল্পীরা এখানে ভাড়া নিতে পারবে? না, আমরা ঠিক এটা ভাড়া দিই না, তবে এরা আমরা যারা এক্সিবিশন করতে ইচ্ছুক, যারা ছবি আঁকছেন, চর্চা করছেন, আমরা তাদের জন্য এটা ওপেন করা আছে। তারা সবাই এখানে এক্সিবিশন করতে পারে। ভারত কলা কেন্দ্রের সঙ্গে শুধুমাত্র যুক্ত তারা নয়, এটা প্রত্যেক শিল্পীরই এটা অধিকার যে আর্ট গ্যালারিতে তারা তাদের এক্সিবিশন করতে পারে। এখন আমাদের সবার প্রিয় দিনুদা বলে আমরা জানি। দিনুদা, কি বলবেন রানীগঞ্জের বুকে আবার যেন পুরনো দিনের কথা মানে মনে পড়ে যাচ্ছে? আরে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এগুলোকে সবাই দেখা উচিত, হ্যাঁ আসা উচিত। হ্যাঁ, অনেকেই জানে না, পরে যেমন আমাদের বেলাতে হলো কি পরে জানলো যে হয়ে গেল। হ্যাঁ, তো আমি সেইটাই বলতে চাইছি, অ্যাডটা এখন হচ্ছে না, আমরা তো বিক্রি করার জন্য করতেছি না, সবাইকে দেখাবার জন্য। আগে দেখুক, তারপরে তো বিক্রি করার পরে ভাববো। তো সেইটা আর কি বলবো, সবাই একটু বলুক যে তাদের ঘরের ছেলেমেয়েরাও ছবি আঁকছে এবং এত সুন্দর সুন্দর ছবি টাঙিয়ে রাখার জন্য কি করতে হবে। হ্যাঁ, সেই ভাবনা নিয়ে আমি সৌরভকে একটু আগেই বললাম। তো সেই শিল্পী দিনুদার কথাই কিন্তু আপনারা যারা দেখছেন ওপারে, এবং এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই যেন জানতে পারে রানীগঞ্জের বুকে পোস্ট অফিসের উল্টো দিকে যে আর্ট গ্যালারি ভারত কলা কেন্দ্রের, সেই আর্ট গ্যালারিতে দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং 2 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলছে। আপনারা দেরি করবেন না, চলে আসুন গৌতমের সাথে, দেখতে থাকুন। এটা একটা বিরাট ভালো ব্যাপার। আমরা এটা চেষ্টা করছি যাতে বরাবর করা যায়, 1 মাস 1.5 মাস 2 মাস অন্তর অন্তর। হ্যাঁ, এবং সারা ভালোই পাচ্ছি এবং এটা চালিয়ে যাবার ইচ্ছা আমার, যতদিন আমার থাকবো ততদিন চালিয়ে যাবার চেষ্টা। আমরা এখানে যারা আর্ট গ্যালারিতে দেখতে আসছেন ছবি প্রদর্শনী, তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? স্বাতি। আচ্ছা, কীরকম লাগছে রানীগঞ্জ শহরের মধ্যে এরকম আর্ট গ্যালারি এবং এত সুন্দর সুন্দর চিত্র দেখলে? बहुत अच्छा लग रहा है। কীরকম লাগছে? অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা এর মানে ভবিষ্যতে এরকম চান তো রানীগঞ্জের মধ্যে যাতে আরও নতুন নতুন ছবি আমরা দেখতে পাই? জি। তো তোমার নাম কি? আরব ক্যাল। আচ্ছা, এখানে কোন ছবিটা সব থেকে তোমার বেশি ভালো লাগছে? वो वाला। वो वाला কোনটা? দেখি দেখি। ये महानायक है, ये फिल्म स्टार है, 1 नंबर हम लोग का बंगाल का ये महानायक उत्तम कुमार। এইভাবেই আমরা কিন্তু দেখাতে থাকবো রানীগঞ্জের এই যে ঐতিহ্য এবং রানীগঞ্জের যে কোনো ধরনের ঘটনা এবং তার সঙ্গে এই চিত্রকলা প্রদর্শনী আপনাদের সামনে আজকে যেমন তুলে ধরলাম, ভবিষ্যতে এরকম আপনারা দেখতে থাকবেন। তবে চোখ রাখতে হবে গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন গৌতমের সাথে। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা এই যে ছবি দেখলেন, অতি অবশ্যই কিন্তু 5 তারিখ পর্যন্ত দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী। তো আপনারা চলে আসুন আর দেরি করবেন না। আজকের মতো ব্লগ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।